রমাদান আমাদেরকে বা সিয়াম পালন আমাদেরকে যে তাকওয়া অর্জন করা যায় সিয়ামের মধ্য দিয়ে, রোজা পালনের মধ্য দিয়ে, এটার বাস্তবিক প্রয়োগটা আমাদের সমাজে বা আমাদের সোসাইটিতে নাই। আমরা যতই বক্তব্য দিই, আমাদের তাকওয়ার বক্তব্যটা একটা কমন বক্তব্য হয়ে গেছে। আমাদের ক্ষেত্রেও সাধারণ মানুষের ক্ষেত্রে আরও বেশি, ইভেন মসজিদের ইমামের জন্য আরও বেশি। উনি ওনার জায়গা থেকে দায়িত্ব পালন করেন বক্তব্য দেয়া, তাকওয়ার একটা বক্তব্য দিতে হবে। যদি আমাদের ব্যবসায়িক শ্রেণীর কথা বলি বা যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, যারা নেতৃত্ব দেয় জাতিকে, তাদের কথাও যদি বলি, তাহলে তাকওয়ার ক্ষেত্রে শুধু তাকওয়াটা বক্তব্যের ফ্রেমের ভিতরে আটকে আছে। যারা, তবে এটা অবশ্যই আমাদের জন্য খুব পাওয়ার বা প্রাপ্তির যে রমাদান মাসে মানুষের ভিতরে পরিবর্তন নিয়ে আসে, এটা আমরা দেখতে পাই। এটা খেয়াল করলেই বোঝা যায়। মসজিদে জায়গার সংকট, তারাবিতে মানুষ অনেক বেশি আসেন, রোজা পালন করেন এই সংখ্যাটাই বেশি, করে না সংখ্যাটা আছে, করেন সংখ্যাটা অনেক বেশি। আমাদের যুবক শ্রেণীরাও করে। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে দুই তিনটা কথা বলি। কালকে জামাতের ঈদ পূর্ণমিলনীতে এই কথাগুলো বলছি, জামাতের ঈদ পূর্ণমিলনী ছিল, সেখানে বলছে এর ভিতরে তিনটা থেকে চারটা কথা। প্রথম হলো যে আমাদের যারা সদস্যরা আছি, ইসলামী আন্দোলনের সঠিক উপলব্ধি আমাদের থাকতে হবে। ইসলামী আন্দোলনের সঠিক উপলব্ধিটা কি, এটা আমাদেরকে জানতে হবে। আমরা যদি ইসলামী আন্দোলনের সঠিক উপলব্ধিটা না বুঝি, তাহলে আমরা যে স্বপ্ন দেখি, পরিবর্তনের স্বপ্ন দেখি, আমরা আমাদের সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো না। ইসলামী আন্দোলনের সঠিক উপলব্ধি দুইটা আমার কাছে মনে হয়। একটা হলো যে ইহকালীন এবং পরকালীন মুক্তি। এটা আমরা কোরআন থেকে জানি, সে কথাগুলো আজকে এখানে হয়তো বলবো না। যে আমাদের ইহকালীন মুক্তি নিশ্চিত হবে, ইহকালীন কল্যাণ সাধিত হবে এবং পরকালীন মুক্তি নিশ্চিত হবে ইসলামী আন্দোলন করার মধ্য দিয়ে। এটা আমাদেরকে উপলব্ধিতে নিয়ে আসতে হবে। যদি আমরা সেই উপলব্ধি নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এই আন্দোলনের সময় দেয়া একজন কর্মী থেকে একদম সিনিয়র লেভেল পর্যন্ত সবাই খুব আনন্দের সাথে, নিজেদের ভিতরে আত্মতৃপ্তির সাথে সময় দান করা যাবে। আর যদি আমরা সময় আন্দোলনকে নিরেট একটি আন্দোলন মনে করি, তাহলে সময় দানের ক্ষেত্রে আমাদের যে আত্মতৃপ্তি পাওয়ার কথা, সেই আত্মতৃপ্তি আমরা পাবো না। আমাদের অনেক ভাইরা আছেন আমাদের আন্দোলনে, বিশেষ করে সাবেকদের কথা যদি বলি, বা আমাদের কর্মী লেভেল ছিল বা সাধারণ সাথী ছিল বা সদস্য ছিল, সিনিয়র লেভেলে গিয়ে সাংগঠনিক কোনো বড় মানে উন্নীত হতে পারে নাই, কিন্তু কিছু কিছু ব্যক্তিদেরকে দেখলে মনে হয় যে সে যেন আজীবন আন্দোলনের জন্য নিবেদিত হয়ে আছে, মান উন্নয়ন করতে পারে নাই। কারণ সবাই মান উন্নয়ন করতে নাও পারতে পারে, অনেক ক্ষেত্রে মান উন্নয়ন বিভিন্ন কারণে হয় না, কিন্তু তার যে ত্যাগ, তার যে মানসিকতা বা সে যে চিন্তা লালন করেন, এই চিন্তাটা আমাদেরকে আরো, সে নিবেদিত হয়ে আছেন, ত্যাগ স্বীকার করছেন। গত প্রতিষ্ঠা বার্ষিকীতে একজন ব্যক্তির সাথে আমার দেখা হয়েছিল, সেই দিনেই একটা দায়িত্বশীল জামাতের একটা শাখার, ঢাকার বাইরের দায়িত্বশীল, বয়স প্রায় 80 বছরের মতো। ওনার বক্তব্য যে আমার বয়স তো প্রায় 80 বছর হয়ে যাচ্ছে। 21 সালে আমি 11 মাস কারাগারে ছিলাম, ওনার বক্তব্য। তো ওনার কাছে শুনলাম যে আপনি যে 21 সালে কারাগারে ছিলেন, আপনার অনুভূতিটা কি? বলছে যে আমার কাছে মনে হয় যে এটা আমার জীবনের সবচেয়ে প্রাপ্তি। এগুলা আমি কোনোদিনই 1 মিনিটের জন্য, এই যে এতদিন কারাগারে ছিলাম, আমার বয়স অনেক বেশি, আমি খুব হতাশ হয়ে যাই কারাগারে গিয়ে, এরকম আমার কোনো সময় কখনো হয় না। কাজেই এটা কখন হয়? যখন আন্দোলনের প্রত্যেকটা কাজই করার ক্ষেত্রেই সন্তুষ্টি আল্লাহর এবং পরকালীন মুক্তি প্রত্যাশা যার থাকে, সে এর চাইতে আরো কঠিন পরিস্থিতিতেও তার এই হতাশা কোনো কিছু আত্মতৃপ্তিতে
পায় না বা তার ভিতরে আরও অন্যান্য সমস্যা তৈরি হয়, এরকম কোনো কিছু হয় না। এই জন্য প্রিয় সদস্যদেরকে বলবো যে আমাদের এই অনুভূতিটা সব সময় লালন করতে হবে। একজন 80 বছরের মানুষ যদি কারাগারকে তার আন্দোলনের একটা বিশেষ পাঠ মনে করেন এবং তার মুক্তির জন্য একটা অন্যতম ওসিলা মনে করেন, এই ত্যাগকে সে সাদরে গ্রহণ করেন, তাহলে আমরা এই যে আমাদের এই জেনারেশন, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের সদস্যরা, এরা তো যুবক, আমরা কেন এই ত্যাগের ক্ষেত্রে পিছিয়ে থাকবো? এইটা আমাদের চিন্তায় রাখতে হবে প্রিয় ভাইয়েরা। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটা হলো যে আন্দোলনের কাজই সেরা কাজ। আমি যে কাজটা করি প্রত্যেক দিন, এটাকে সেরা এবং আল্লাহর কাছে দুনিয়ার সবচেয়ে বেশি কল্যাণকর কাজ মনে করতে হবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আমিও হাদিসটা একটু বেশি বলি মাঝে মাঝে, যে এটা হলো আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লা গাদাতু ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে সকাল এবং সন্ধ্যায় আল্লাহর রাস্তায় সময় দান করা দুনিয়াতে যা কিছু কল্যাণকর আছে তার চাইতে এটা সেরা। কাজে আমরা যে প্রত্যহ দিনের প্রতিটা মুহূর্ত আল্লাহর রাস্তায় ব্যয় করি, এটা আমাদের জীবনের সবচেয়ে বেশি কল্যাণকর। এই অনুভূতি ইসলামী আন্দোলনের ব্যাপারে উপলব্ধি আমাদের থাকতে হবে। যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আল্লাহর কাছ থেকে আমরা কল্যাণ পাবো। প্রিয় ভাইরা, আমাদের যেহেতু সদস্যরা, আমাদের একটা বিষয় হচ্ছে না। যদি ঈদের সময় আমাদের কথা ছিল যে সবাই বাসায় গিয়ে ফ্রি মুভ করব, সমাজের মানুষের সাথে মিশে যাব, মানুষের সাথে নিয়ে কাজ করা, এই সুযোগটা আমরা পাচ্ছি না, কেউ পাচ্ছে না। অনেক জটিলতা তৈরি হচ্ছে, সমস্যা তৈরি হচ্ছে। এক্সট্রা কারিকুলাম আমাদেরকে থাকতে হবে, এক্সট্রা অ্যাক্টিভিটিস থাকা লাগবে, এক্সট্রা কোয়ালিটি থাকতে হবে, যে আপনার ক্যাম্পাসে আপনাকে বিশেষভাবে চিনবে। ইসলামী ছাত্র শিবির হিসেবে নাও চিনতে পারে, আপনি ভালো ডিবেট করেন এটা চিনবে, আপনি ভালো বক্তৃতা দিতে পারেন এটা চিনবে, আপনি ভালো গান গাইতে পারেন এটা চিনবে, আপনি ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি ভালো কোরআন তেলাওয়াত করতে পারেন এটাও চিনবে। এইভাবে করে নানা দিক দিয়ে আমাদের ক্যাম্পাস, প্রতিষ্ঠান, সমাজ, সোসাইটিতে আরও যত সাধারণ আছে তাদের সাথে এঙ্গেজ হওয়ার মতো কার্যক্রম আমাদের থাকা উচিত, যার মধ্য দিয়ে আমরা আমাদের প্রভাবকে বৃদ্ধি করতে পারবো। প্রিয় ভাইরা, আসুন আমরা আল্লাহ সন্তুষ্টির জন্যই পথ চলি। আমাদের পথ চলার মূল টার্গেট হলো আল্লাহ সন্তুষ্টি। আমাদের নেতৃবৃন্দ যারা ছিলেন, ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্র সভাপতি, আমিরে জামাত থেকে শুরু করে, তারা আল্লাহর সন্তুষ্টির পথে পথ চলতে গিয়ে শহীদ হয়েছেন। তাদেরকে শহীদ করা হয়েছে। তারা হাসতে হাসতে তারা কারা বরণ করেছিলেন। এখনো যারা আছেন, একজন ব্যক্তি আছেন আমাদের এটিএম আজহার ভাই, তিনি তো সাহসিকতার সাথে আছেন। আমি সেদিন খুব ফিল করতেছিলাম, আপনাদের এইদিকে তো ছিলাম সেদিন যেদিন জানাজা, ওনার ওয়াইফের জানাজা হয়, আমার কাছে এটা খুব কষ্ট মনে হচ্ছিল যে সবাই আসছে, উনিও আসছে, আবার জানাজা শেষ করে সবাইকে দেখে উনি আবার চলে যাচ্ছে। এটা খুব কষ্টের ছিল। ওনার জন্য সবাই অপেক্ষা করছেন যে একজন ব্যক্তি আসবেন, আসলেন, আসার পর উনি আবার সবাইকে রেখে চলে গেলেন। এই যে বিচ্ছেদ, তার স্ত্রীকে দাফন করার চাইতে আমার মনে হয়েছে তার দিনী ভাইদেরকে রেখে আবার কারাগারে যাওয়া এটা অনেক কষ্টের। কিন্তু উনি স্বেচ্ছায় চলে গেলেন, উপায় নাই। কাজেই এই যে মাজলুম, তারা তো আল্লাহর সন্তুষ্টিকেই গ্রহণ করেছেন। কাজে আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে হবে। প্রিয় ভাইরা, আমাদের জাগতিক উপায় উপকরণ যাই থাক, আমরা যত যোগ্য হই, দক্ষ হই, যাই করি না কেন, আমাদের দিন শেষে আল্লাহর প্রতি তাওয়াক্কুল বিল্লাহটা বেশি লাগবে। সব ক্ষেত্রে আল্লাহর প্রতি তাওয়াক্কুল। আমার জাগতিক অনেক আমাদের উপায় উপকরণ আছে, আমরা অনেক দক্ষ, যোগ্য, আমরা অনেক কিছু করতে পারি, কিন্তু আল্লাহর প্রতি যদি তাওয়াক্কুল না থাকে, তাহলে এই জাগতিক উপায় উপকরণ আমাদের জন্য কল্যাণকর নাও হতে পারে। এই জন্য প্রিয় ভাইদেরকে বলবো যে আমাদের বক্তব্য এটাই হওয়া উচিত, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট, এবং তিনি তো নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তিনি তো আমাদের অভিভাবক, তিনি আমাদের সাহায্যকারী। কাজে আমাদের সেই সাহায্যকারীর কাছেই ফিরে আসা উচিত, সেই সাহায্যকারীর কাছে আমাদের ধর্ণা দেওয়া উচিত। আমাদের সমস্যার কথাগুলো তাকে বলা দরকার, সব সমস্যার কথা, জীবনের সব সমস্যা তার কাছে পেশ করা দরকার। আসুন।